রেগা নিয়ে এত বিতর্ক কেন? কেন গেল গেল রব? দুর্নীতি বন্ধ হয়ে যাচ্ছে বলে, নাকি ভোট ব্যাংক অক্ষত রাখার পথ বন্ধ হয়ে গেছে বলে? বুঝতে পারছেন না। তীব্র উষ্মার সঙ্গে প্রতিক্রিয়া এলো রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মনের মুখ থেকে। আজ রাজ্য অতিথিশালায় সোনার তরীতে বসে পশ্চিম জেলা ভিত্তিক জেলা পরিষদের সাধারণ সভার আসর। জেলা পরিষদের কাজকর্মের মূল্যায়নের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন, ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার, জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, জেলা পরিষদের নির্বাচিত সদস্য সহ জেলা পঞ্চায়েত বিভাগের উচ্চ আধিকারিকরা। গ্রামীণ রোজগার প্রকল্প রেগা সহ অন্যান্য উন্নয়নমূলক কাজের বর্তমান চিত্র সহ চলমান উন্নয়নমূলক কাজের কতটা কি অগ্রগতি রয়েছে তা মূল্যায়ন করা হয় বৈঠকে। পাশাপাশি চলমান উন্নয়ন পরিকল্পনা বা কাজের ক্ষেত্রে কোথায় কি প্রশাসনিক জটিলতা রয়েছে তাও খতিয়ে দেখেন মন্ত্রী কিশোর বর্মন। বাধা অতিক্রম করার ক্ষেত্রে কি কি উদ্যোগ নেওয়া দরকার তাও বলে দিলেন মন্ত্রী কিশোর বর্মন। 3 মাস অন্তর অন্তর এই কাজের মূল্যায়ন করতে এই ধরনের বৈঠকে বসে জেলা পরিষদ। সবার উদ্দেশ্য নিয়ে বলতে গিয়ে মন্ত্রী কিশোর বর্মন সংবাদ মাধ্যমকে জানান, আমি খুবই আনন্দের সাথে এবং আমি বলছি যে গত 3 মাস আগে আমরা এই পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের আমরা যে ত্রিস্তর পঞ্চায়েতের যে মিটিং আমরা করেছিলাম, সেখানে আমাদের পঞ্চদশ অর্থ কমিশনের আমরা সেই সময় দেখেছি ত্রিস্তরে আমরা 50 থেকে 60% আমরা অ্যাচিভ করতে পেরেছিলাম বিগত অর্থ বছরে অর্থ খরচের নিরিখে। এবং আজকের যে মিটিং নেওয়ার আগে আমি এই পশ্চিম ত্রিপুরা জেলা সম্পর্কে যে স্টাডি করে এসেছি, খুবই আনন্দের বিষয়ে প্রায় অধিকাংশ 90% উপরে কিন্তু আমরা সেই অর্থ খরচের নিরিখে আমরা উন্নয়নমূলক কাজ আমরা করতে পেরেছি। এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা 15 ফাইন্যান্স কমিশনের যে অর্থ প্রথম কিস্তির যে টাকা, আমরা ভারতবর্ষের মধ্যে মাত্র 3টে স্টেট এই টাকা আমরা প্রথম কিস্তির টাকা পেয়েছি, তার মধ্যে কিন্তু আমাদের ত্রিপুরা একটা। এবং আগামী 15ই জানুয়ারির মধ্যে আমরা বাকি যে অব্যয়িত টাকা আছে সেটাকে অন্তত 90% যাতে আমরা খরচা করতে পারি সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত স্তরে, ত্রিস্তর পঞ্চায়েত স্তরে, তার লক্ষ্যমাত্রা কিন্তু ইতিমধ্যেই আমি ভার্চুয়াল মিটিং করে সমস্ত জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতগুলোকে নির্দেশ দিয়েছি, বিডিওদের নির্দেশ দিয়েছি এবং ডিএমদেরও সেখানে নির্দেশ দেওয়া হয়েছে। গ্রামীণ উন্নয়ন প্রকল্পের মূল অভিমুখ নির্ধারণ করার ক্ষেত্রে পঞ্চায়েত দপ্তরের লক্ষ্য হল গ্রামীণ মানুষের উন্নয়নের পাশাপাশি তাদের আর্থসামাজিক জীবনযাপনের মান উন্নয়ন। এই কাজ না করতে পারলে উন্নয়ন হারিয়ে ফেলবে তার সঠিক দিশা, বললেন মন্ত্রী কিশোর বর্মন। ডেভেলপমেন্টের বিষয়ের ক্ষেত্রে পঞ্চায়েত বিশেষ করে শুধুমাত্র যে রাস্তাঘাট, স্বাস্থ্য, পানীয় জল ইত্যাদি করবে তা কিন্তু নয়। এটার পাশাপাশি পঞ্চায়েতের মূল যে কাজটা সেটা হচ্ছে গ্রামীণ স্তরের মানুষের যে জীবনযাত্রার মান সেটাকে উন্নয়ন করা। অর্থাৎ শুধু কাজ নয়, যাতে কাজ করে খেতে পারে সেই ধরনের স্কিল, সেই ধরনের দক্ষতা, সেটা শিক্ষা ক্ষেত্রে হোক, সেটা স্বাস্থ্যের ক্ষেত্রে হোক, কিংবা অন্যান্য পানীয় জল থেকে শুরু করে তাদের মধ্যে সেই ধরনের স্কিল ডেভেলপমেন্ট করা, তাদের জীবনযাত্রার মানকে আরো বেশি উন্নীত করা, সেটার উপরেই কিন্তু এখন আমার পঞ্চায়েতের বেশি ফোকাস। রেগা বিতর্কে বামেদের বিরুদ্ধে তোপ দাগতে গিয়ে মন্ত্রী কিশোর বর্মন অভিযোগ করে বলেন, বামেদের পেইড ওয়ার্কারদের নিয়ে দুর্নীতির পথ বন্ধ হয়ে পড়েছে, তাই বেমক্কা এই চিল চিৎকার। এখন জিআই ট্যাগের মাধ্যমে এআই এর সাথে সমস্ত অত্যাধুনিক প্রযুক্তির সাথে সেখানে যুক্ত করা হচ্ছে। সেখানে সাপ্তাহিক মনিটরিং ব্যবস্থা রাখা হয়েছে। তার জন্য নিচু স্তরে স্ট্যান্ডিং কমিটি হবে, রাজ্য স্তরে স্ট্যান্ডিং কমিটি হবে এবং কেন্দ্রীয় স্তরে সেখানে স্ট্যান্ডিং কমিটি হবে। কোনো ধরনের ভুয়ো জব কার্ড, ভুয়ো কাজ দেখিয়ে সেখানে পয়সা করা, সেটা কিন্তু আর কিন্তু পারবে না। আমি আগে যেটা বললাম, সিপিএম তাদের যে পূর্ণকালিক মানে হোল টাইমার ওয়ার্কার যারা, তাদের যে পেইড ওয়ার্কাররা আছে, সমস্ত পেইড ওয়ার্কার শুধু সিপিএম নয়,
এনডিএর বাইরে যে সমস্ত রাজ্যগুলো আছে, সমস্ত রাজ্যগুলিতে আমি বললাম যে 197 কোটি টাকার গত অর্থ বছরে 197 কোটি টাকার দুর্নীতি সেখানে ধরা পড়েছে, গরমিল ধরা পড়েছে। এই সব কিছু সব কটাই হচ্ছে আমাদের এনডিএ শাসিত যে সরকার, সেই সরকারের বাইরে যে সরকারগুলো আছে সেই রাজ্যগুলোতে সবচেয়ে বেশি দুর্নীতি কিন্তু সেখানে দেখা গেছে। সুতরাং এটার ফলে বিরোধিতা কেন হবে আমি বুঝতে পারছি না। যেখানে 100 দিনের কাজ দেওয়া হতো, তাও সেখানে 100 দিনের কাজ কিন্তু সব জায়গায় দেওয়া হতো না, সেখানে 100 দিনের জায়গায় 125 দিন করা হয়েছে। এদিন সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে পঞ্চায়েত মন্ত্রীর দাবি ছিল এই নয়া আইনে সবাইকেই রেগা প্রকল্পের পরিধি আরো বিস্তৃত করা হয়েছে। এই প্রকল্প পরিচালনায় সাবেকি আনায় পরিবর্তন আনা হয়েছে। জিও ট্র্যাকিং যুক্ত করা হচ্ছে এআই প্রযুক্তির সাথে, অর্থাৎ রেগা নিয়ে বিরোধীদের গেল রজ্জে অযথা বাজার গরম করার জন্য বিরোধীরা ময়দানে নেমেছে, সেদিকেই ইঙ্গিত করলেন মন্ত্রী কিশোর বর্মন। মোদ্দা কথায় বিরোধীদের বিরোধিতাকে মোটের ওপর গুরুত্ব দিতে রাজি নন রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। এখন দেখার বিষয় সাবেকি রেগা প্রকল্প নিয়ে মন্ত্রীর বক্তব্য খণ্ডন করতে বিরোধী বিশেষ করে বামেদের তরফে কি বক্তব্য উঠে আসে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক।